রাধে রাধে বন্ধুরা, আজকে বানাচ্ছি ভেজ মোমো। শুনেই অবাক লাগছে তাই না, যে ভেজ মোমো এটা আবার কেমন। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেজ মোমো কি করে বানানো যায়। তো এর জন্য আমার প্রথমে ময়দাটা মেখে নিতে হবে। এর জন্য আমি নিয়েছি এই যে ময়দা, মানে আমরা দুজন মানুষ সেই পরিমাণেই আর কি আমি নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে লবণটা দিয়ে ময়দাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 2 চামচের মতো সাদা তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর দেখুন এটা কেমন মাখতে হবে, এরকম দলা হয়ে যাচ্ছে, আবার মানে হালকা টাচ করলে আবার দলাটা ভেঙেও যাচ্ছে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, নর্মাল জলটাই দিয়েছি, দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। আর দেখুন আমি কিন্তু ঠিক এইরকম একটা ডো করে নিয়েছি। এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর এর মধ্যে চলুন পুরটা বানিয়ে ফেলি। প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর এখানে নিয়েছি কিছু সবজি। এরপরে এই সবজিটা দিয়ে দেবো এই গরম তেলের মধ্যে। প্রথমে বাঁধাকপি আর দিয়ে দিয়েছি ছোট ছোট করে কুচিয়ে রাখা লঙ্কা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু হলুদ দেওয়ার কোনো দরকার নেই, হলুদটা না দিলেও চলবে। আর আপনাদের যদি ইচ্ছে হয় হলুদ দেওয়ার তবে অবশ্যই দিতে পারেন, আমি এর মধ্যে কোনো হলুদ ব্যবহার করিনি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর লবণটা দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, জালটা একটু হাইতেই রাখবেন, কারণ এর মধ্যে যেন জলটা না ছাড়ে। এই বাঁধাকপিতে যে জলটা আছে, তারপর ফুলকপিতে যে জলটা আছে, ওই জলটা যাতে না ছাড়ে। এরপরে আমি হালকা একটু ভাজা ভাজা করে এর পাশে একটু সাইড করে নিয়েছি, মানে সব সবজিগুলো সাইড করে নিয়ে এর মধ্যে আমি একটু আদা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভেজে নেব, এটা আপনারা চাইলে প্রথমেই দিয়ে নিতে পারেন, আমি এটার মাঝখানের দিকে দিয়েছি আর কি। এরপরে আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন এই সবজিটার সাথে আমি মিশিয়ে নেব। আর এইভাবেই নাড়তে চাড়তে কিন্তু একটা সময় দেখা যাবে যে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি চাপ দিয়ে দেখালাম যে সবজিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, মানে একদম গলে যায়নি। তখন এর মধ্যে দিয়ে দেবো পনির, আমি আগে থেকে গ্রেট করে রেখেছি সেই পনির। পনির দিলে কিন্তু স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে, সত্যি বলছি। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন, বারবার তৈরি করতে মন চাইবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং আর চা চামচের হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে আমার এটা কোনো দরকার নেই জ্বালানোর, আমি এটাকে পাশে রেখে দেবো আর ঠান্ডা হতে দেব। আর এরপরে চলুন মোমোর সসটা বানিয়ে নিই। এর জন্য আমি প্রথমেই একটা কড়াইতে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমার সবসময় মনে হয় চাটনি বা সস এগুলো না সরিষার তেল দিয়ে তৈরি করলেই বেশি ভালো হয়। এরপরে এই সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা, আমি ছুরি দিয়ে কুচি কুচি করে নিয়েছি। আমার মনে হয় যে এই ছোট ছোট করে কেটে নিলেই ভালো হয়। এরপরে আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে 2টা পরিমাণে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। তো এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এই দেখুন কী সুন্দর ফুটে উঠেছে। এখনই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর হলুদটা আমার একটু বেশি পড়েছিল, পরে আমি উঠিয়ে রেখেছিলাম আর কি। এই যে দেখুন কালারটা কিন্তু বেশি একটা ম্যাটার করে না, স্বাদটাই অবশ্যই ম্যাটার করে। আর আপনারা যদি বেশি ভালো কালার চান অবশ্যই কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিতে পারেন। আমার ঘরে ছিল না, আমার ঘরে যে লঙ্কার গুঁড়ো ছিল ঝালের জন্য ওইটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি তেঁতুল গোলার জল। আর এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে থাকবো। আর এরপরে এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দেবো। আমাদের এখানে এরকম মানে সন্দেশ সাইজের চিনি পাওয়া যায়, ওরকমই আমি 1 টুকরো চিনি দিয়ে দিয়েছি। আর আমি এটা বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ এটা নামানোর পরে আরও ঘন হয়ে যাবে। এর জন্য আমি এই পর্যায়ে এখন গ্যাসটা অফ করে দেব। আর এখন চলুন আমরা মোমোটা বানিয়ে নিই। এই যে দেখুন আমি কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব। নিয়ে এখন আমি ময়দা দিয়ে এই রুটিটার মতো, মানে ছোট্ট একটা রুটির মতো করে নেব। আর এই রুটিটা যতটা পাতলা হয় ততই কিন্তু ভালো। আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কেমন পাতলা করেছি। এই যে দেখুন আমি এরকম পাতলা করেছি, আপনারা এর থেকে বেশি পাতলা পারলে এর থেকে বেশি পাতলা করবেন। এরপরে একটা চামচের সাহায্যে আমি ঠিক এই রুটিটার মাঝখানে কিছুটা পরিমাণে পুর দিয়ে দিচ্ছি, যে পুরটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম।
এরপরে চারি সাইডটা ধরে আমরা শাড়িতে যেমন কুচি দেই ঠিক সেই রকমভাবেই চারিপাশটা আমি এরকম কুচি দিয়ে নিচ্ছি। আর এইভাবে কুচি দেওয়া হয়ে গেলে চারি সাইডটা একটু চাপ দিয়ে লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে মোমো। তো এভাবেই আমি আরেকটা আপনাদের বানানো দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। আর এভাবেই কিন্তু আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি। আর এই যে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমি বেশি সময় না 8 মিনিটের মতো এই যে দিয়ে দিচ্ছি। চলুন 8 মিনিট পরে দেখা হচ্ছে। আর এই যে কিন্তু 8 মিনিট হয়ে গেছে আর মোমোগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্য আমার কাছে কিন্তু অনেক ভালো হয়েছিল। আপনাদের কাছে দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর খেতে কেমন হয়েছে এটা জানার জন্য কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেতে হবে। তো আমার এরকম ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমি আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি। বিশ্বাস করুন এটা খেতে গিয়ে মনে হচ্ছিল যে কটা বানিয়েছি আমি একবারে একাই সব শেষ করে দেবো, এতটাই সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার তৈরি করে খাবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে নিরামিষভাবে বানিয়েও এত স্বাদ হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।